হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ওয়াইটিতে ট্রেন্ডস চলছে ঝগড়া। এটা ম্যান্ডি বলছে, অনেকেই বলছে, আমরাও বলছি, অল হ্যাপি চ্যানেলের ওনারও বললো, ঠিক আছে। তো সেখান থেকে বলছি, ঝগড়া ঝামেলা দেখতে মানুষ পছন্দ করে। এইভাবে যদি ভিউয়ার্সদের ট্যাগ দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্লগাররা একদিকে ভিউয়ার্সদের নিয়ে খেলছে। ঠিক বলছি তো? কারণ এই যে এরা ঝগড়া করছে, ঝাঁটি করছে, এবং এইগুলো করার ফলে এদের ভিউজ বাড়ছে, তো এই দায়টা কারা নিচ্ছে বা কাদের উপর পড়ছে বলে তোমাদের ধারণা? ভিউয়ার্সের ওপরই তো। তাদের বোঝানো হচ্ছে যে তারা ঝগড়া দেখতে ভালোবাসে, তারা ভালো জিনিস দেখতে ভালোবাসে না। তাহলে এই যে একটা অপমান হচ্ছে ভিউয়ার্সদের, এটার মানে বোধ বুদ্ধি ভিউয়ার্সদের নেই। তারা বুঝতে পারছে না যে তাদের একরকম ইনডাইরেক্টলি অপমান করা হচ্ছে। তারা বলছে, অনেক কমেন্টস করছে তাদের কমেন্টস বক্সে গিয়ে, কিন্তু তাদের কি কিছু লাভ হচ্ছে? এই কমেন্টস করা মানে তারা ভিডিওটা দেখছে, এবার দেখার পর কমেন্টস করছে, তার জন্যই তো ভিউজ বাড়ছে। উইদাউট দেখা তো ভিউজ বাড়তে পারে না। তাহলে দোষটা কাদের? ওদের না এদের? আমি ঝগড়া করছি, যদি কেউ না দেখে, তাহলে আমার এই ঝগড়াটা কি আমি বেশি দিন দেখাবো না চালাবো? অটোমেটিক স্টপ হয়ে যাবে। তা এই জিনিসটা যদি ভিউয়ার্সরা না করে, তাহলে কি করে এই ধরনের নোংরামি বন্ধ হবে, বা এই ধরনের নোংরামি করে ভিউজ কামানো বন্ধ হবে? এদের মধ্যে কোনো সময় কর্মদক্ষতা গড়ে উঠবে না। এরা ভাবে খুব ইজি, ঝগড়া করো, ঝামেলা করো, আমি অশান্তিতে আছি, আমি কষ্টে আছি, এর দুপোটা চোখের জল ফেলি, ব্যাস হয়ে গেল, আমার আর্নিং হয়ে গেল, আমার এখানে কোনো এফর্ট দেখাতে হলো না। তাহলে অনায়াস যদি ইনকাম হয়, তাহলে মানুষ করবে না কেন? আর ভিউয়ার্সদেরও এত সময় আছে, কে কোথায় কার সম্পত্তি নিতে যাচ্ছে, কে কার কাছে খেতে চাইছে, কে কী কিনতে চাইছে, এত ইজি ইনকাম করা আমরা তো ভেবে পাই না। আজকে দুটো কথা বলছি, কন্ট্রোভার্সি করছি, আমাদের 10টা-15টা ভিডিও দেখতে হচ্ছে, দেন সেটাকে নিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে, নিজেদের প্রেজেন্টেবল করতে হচ্ছে, দেন ভিডিওর সামনে এসে বকাতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, ছাড়তে হচ্ছে, কিন্তু তারপরেও ভিউজ সেই রকমভাবে হচ্ছে না। যাদের চ্যানেল আগে থেকে দাঁড়িয়ে গেছে তাদের ব্যাপার আলাদা, যারা নতুন তাদের কিন্তু হওয়াটা বেশ টাফ, কারণ সাবস্ক্রাইবার বাড়বে, সেই তুলনায় ভিউয়ার্স বাড়বে। এমন নয় যে তোমার কম চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকলে ভিউজ বাড়ে না, তা নয়, কিন্তু সেটাতে সবসময় হবে তা তো নয়। কারণ একই টপিক নিয়ে বিভিন্ন লোক ভিডিও করছে, তাহলে একই ভিডিও কজন লোক দেখবে, তাই না? যার যাকে পছন্দ মোটামুটি দেখে একটার থেকে মোটামুটি ভিডিও সম্বন্ধে একটা ওভার ভিউ করে নেয়, ব্যাস হয়ে যায়, 10টা ভিডিও তো দেখতে লাগে না। এইবার এটা হয়ে যায় লাইকিংসের উপর, কার ভিডিও কে কখন কোনটা দেখবে। তো সেই জায়গা থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাদের যে এফর্ট, সেটা ব্লগারদের এফর্ট কিন্তু এই যে যারা এই ধরনের ঝগড়াঝাটি করে ভিউজ করছে তাদের সঙ্গে কিন্তু কোনো তুলনাই হয় না, এদের খাটতেই হয় না। আমি কি করছি, আমি কি খাচ্ছি, জাস্ট ক্যামেরা বসাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, কিছু অকওয়ার্ড কিছু দেখালে সেটুকু শুধু এডিট করে বাদ দিচ্ছি। এদের কি কোনো তোমার বিশাল কোনো দক্ষতা আছে? এক্সট্রা কিছু দেখায়, অথচ আমাদের কিন্তু দিনে 2 থেকে 3টে ভিডিও, কি অনেকে 4টে ভিডিও দিচ্ছে, তবু তাদের মতো ভিউজ হচ্ছে না। কারণ আমাদের খাটনিও বেশি, সবই বেশি, অথচ ভিউজ নেই, কারণ আমাদের চ্যানেলে সেই রকম নোংরামি নেই। আর এরা শুধুমাত্র কিছু নোংরা কথা, নোংরা সেন্টেন্স, নোংরা কিছু টপিক, ঘরের একেবারে ভিতরের সমস্যা, যেগুলো বললে লোকে, আগে বাইরে বললে লোকে লজ্জা পেত, নিজের সম্মান হানির কথা ভাবতো, সেগুলো দেখিয়ে বলে ইনকাম করছে আর নিজেদের শখ মেটাচ্ছে। তাহলে এই ধরনের ব্লগারকে যারা ভালোবাসে, যারা সাপোর্ট করে, তারা অ্যাকচুয়ালি সমাজে নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে, ঠিক আছে? তো হবেই ঝগড়াঝাটি, যদি দেখে লোকে ভিউজ কামাতে চায়, তো সেটা দেখে যদি অলরেডি ভিউজ হয়, তখন এক ছেড়ে 10টা ব্লগার চেষ্টা করবে এই সহজ পন্থাটা অ্যাডাপ্ট করতে, এবং সেটাই করেছে আমাদের ম্যান্ডি আর স্যান্ডি। একটা উদাহরণ স্থাপন করেছে আজকের ভিডিওতে, তারা ক্লিয়ার করে দিয়েছে যে দেখো, আজকে ট্রেন্ডিং টপিক হিসেবে আমরা এই ঝগড়াটাকে বেছে নিয়েছি। অর্থাৎ যেটা ট্রেন্ডিং হবে সেটাই তো মানুষ টপিক করবে, কন্টেন্ট করবে। তো এখন যখন পারিবারিক ঝগড়া কন্টেন্ট, তখন সেটাকেই বেছে নিয়েছে। তা এখন যদি এই ঝগড়া বা কন্টেন্ট প্রতি চ্যানেলে চ্যানেলে ঘুরতে থাকে, তাহলে এই ওয়াইটিতে কী পরিবেশ একটা সৃষ্টি হবে ভাবো। এখানে কোনো পজিটিভিটি পাবে লোকজন? এখান থেকে কিছু শিক্ষণীয় আছে নাকি ঝগড়া শিখবে মানুষ? কোনটা, তাই না? কাজে এইসব চ্যানেলগুলোকে অবভিয়াসলি একদম না দেখা উচিত। এদের দেখে অবশ্য করেই সমাজের ক্ষতি করা উচিত নয়। এদের ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, এরা প্রাইভেটলি সংসারে বসে মেটা, তারপর যখন এদের মতি ঠিক হবে, মানসিক অবস্থা ঠিক হবে, দেন আবার ডেইলি ব্লগ যেরকম করতো, নতুন নতুন কন্টেন্ট, সুস্থ পরিবেশ, সুস্থ কন্টেন্ট দেখাতো, সেগুলো করবে, যেটা কিনা সমাজে থেকে মানুষ শিক্ষা পাবে, বা তাদের দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে নতুন চ্যানেল খুলবে বা নতুন ক্রিয়েটার সৃষ্টি। অনেকেই তো ব্লগার, এক ব্লগারকে দেখে আরেক ব্লগার তৈরি হয়, তো সেইগুলো তো ইন্সপায়ার্ড হবে। তখন এই ঝগড়া দেখে কোন মানুষ ইন্সপায়ার্ড হয়? তো সেই জায়গা থেকে আজকে যখন স্যান্ডি আর ম্যান্ডি বলছে
যে আমরা এটা শুধু বানিয়ে একটা নাটক করেছিলাম, সেটা আমরা জানতাম, এবং সেটা হিসেবে স্যান্ডি বলছে যে ভিউয়ার্সরা বুঝতে পারেনি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছে। আরে ভাই, আমরা তো বুঝবো। কেন বুঝবো? কারণ আমরা সিচুয়েশনকে পড়তে পারি, যে কোন সিচুয়েশনে মানুষ কী করতে পারে। এবং খুব সুন্দরভাবে স্যান্ডি বলেছে যে ঝগড়া করছি অথচ মুখ ফিরিয়ে হাসছি, যাতে জিনিসটার বাস্তবায়ক রূপ দিতে পারি, কিন্তু পারছিল না, সেটা বোঝা যাচ্ছিল। প্লাস আমরা ম্যান্ডির মুখে শুনলাম স্বামীর সঙ্গে ঝগড়া করে ঠিক আনন্দ পেলাম না, কারণ স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ স্বামীকে তো প্রচণ্ড ভালোবাসি, কাজে তার সঙ্গে ঠিক ঝগড়াটা ভাল লাগলো না। তো এক্স্যাক্টলি এই জায়গায় আমি বলেছিলাম, আজকে যদি কোনি তার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করতো, তাহলে কিন্তু এই ব্যাপারটায় এতদিন এই 4-5 দিন ধরেও ভিউজ কামাতে পারতো না, কারণ লোকে কোনিকেই বেশি দোষী সাব্যস্ত করতো, যেখানে তার হাজব্যান্ড অসুস্থ বা অপাহিজ, ঠিক আছে, মানে অপারক, ঠিক আছে, বলতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই, শারীরিক অসুস্থতার কারণে। তো সেই জায়গা থেকে সে তার স্বামীর সঙ্গে গণ্ডগোল করবে, এটা লোক ভালো চোখে নিত না, সেই জন্যই সে বেছে নিয়েছে শাশুড়ি ননদ। সেই জায়গা থেকে ম্যান্ডিও বলেছে স্বামীর সঙ্গে, স্বামীকে এত ভালোবাসি, স্বামীকে দুঃখ দিতে পারবো না। কাজেই দেখা যাক পরবর্তী দিনে যদি শাশুড়ি ননদের সঙ্গে কথা বলে একটা ঝগড়াঝাটির সিচুয়েশন কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু দারুণ হয়। তাই এটা কি মনে করেছো যে ম্যান্ডি সত্যি করবে? না, এটা কিন্তু ওদের ঠুকে বলার জন্যই বলেছে, এবং এই জিনিসটা ম্যান্ডি বুঝেছে, এবং বলতে পারো এই যে কোনিদের সিচুয়েশনটা, এটা এক কথায় ম্যান্ডি বুঝিয়ে দিয়েছে যে স্বামীর সঙ্গে ঝগড়া করলে যে জিনিসটা হতো না, সেটাই কোনি গিয়ে তার শাশুড়ি এবং ননদের সঙ্গে বসে ঠিক করে বাস্তবায়িত করার চেষ্টা করছে। অপরদিকে দেখো কোনির বড় ননদ বা তোমার ভাসুর, তাদের মতো কিন্তু দিব্যি আছে। এই অশান্তিটা যদি রিয়েল হতো, তারা কিন্তু ইতিমধ্যেই বাড়িতে এসে উপস্থিত হতো এবং অবশ্য করে এই ঝামেলায়ও অংশগ্রহণ করতো, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে পুরোটাই যে পুরোদস্তুর একটা ড্রামা, সেটা ব্লগাররা বুঝতে পারছে, আমরা ক্রিয়েটাররা বুঝতে পারছি কন্ট্রোভার্সি, তো ভিউয়ার্সরা তো বুঝবেই, তারা আরও বেশি চালাক, ঠিক আছে। তো দেখলাম ম্যান্ডি আর স্যান্ডির একটা তোমার বন্ডিং, হ্যাঁ বেশি মাখো, এটা আবার চোখে লেগেছে। যেটা চোখে লাগবে সেটা বলবোই, এত গায়ে মাখো ভালো লাগে না, কারণ যতই হোক তার মেয়ে কিন্তু বড় হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ ইউটিউব কিন্তু আজকাল বাচ্চারাও ফলো করে, আর তাদের মেয়ে নিশ্চয়ই জানে তার বাবা মা একজন বড় ব্লগার, নিশ্চয়ই দেখে, আজকাল মোবাইল টিভির দৌলতে সবাই সব কিছু দেখে। তো এই যে এত ফ্রি রিলেশন, সেটা থাকা ভালো, কিন্তু অত্যাধিকও ভালো না, কারণ বাচ্চাদের মন, বিশেষ করে মেয়ে, একটু বড় হতে হতেই কিন্তু এই জিনিসগুলোর যে একটা ভালো অ্যাফেকশনার দিক, সেটা কিন্তু তারা বুঝতে পারবে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক, রিলেশন, তাদের মধ্যে যে একটা মাখো ভাব, এই জিনিসটা যদি তার মধ্যে চলে আসে, তো ওই যে অল্প বয়সে সেই প্রেম ব্যাপারটা চলে আসবে, সেটা কিন্তু বাচ্চা বয়সটাকে নষ্টই করে দেয়। এবং সেখান থেকে কিন্তু বাবা মাকে খেয়াল রাখতে হবে ম্যান্ডি স্যান্ডিকে, তাদের মেয়েকে অবশ্য করেই তাদের মতো ভুল যেন তাদের মেয়ে না করে, কারণ এই যে একটা বারবারন্তের বয়স, এই বয়সটাই কিন্তু একটু বেশি করে খেয়াল রাখতে হয়, এবং বাবা মাকে অনেক কিছুর থেকে সরিয়ে রাখতে হয় মেয়েকে ভালো করে মানুষ করার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্যান্ডিকে ঠিক আছে, ম্যান্ডির একটু বেশি ব্যাপার আছে, কিন্তু আশা করি স্যান্ডি পুরো ব্যাপারটাই ম্যানেজ করে নিতে পারবে। তো খুব ভালো লাগলো স্যান্ডি যখন বলছিল যে কন্ট্রোভার্সিটাও নিতে পারে না, অর্থাৎ প্রচণ্ড রাগ হয়, হেডেক হয়, চেঁচামেচি করতে ইচ্ছে করে, হ্যাঁ অনেকেরই করে, তো তার জন্য কন্ট্রোভার্সি এই ঝগড়াঝাটিটা আর বেশি কোনো লেন্দি করলো না, কিছুদিন চালালো না। ভাই যখন ওই সমস্যাগুলো চলছিল ওদের চ্যানেলে ম্যান্ডিকে নিয়ে, তখন যে হারে কন্ট্রোভার্সি হয়েছে, স্যান্ডি কী করে টলারেট করতে পেরেছে, সেই সময়কাটাটা ভাবলে আমারও যথেষ্ট হেডেক হয়, কারণ আমিও তখন শুধুমাত্রই এই কন্ট্রোভার্সি আর ব্লগিংই করতাম না। তো সেই জন্যই আমি পুরো ব্যাপারটা খুব ভালো করে দেখেছি আর বুঝেছি এবং ফিল করেছি। সেই জায়গা থেকে বলছি, ওই সময়টা স্যান্ডি এতটাই ফিল করেছে যে যার জন্য আজকে আর ওই ব্যাপারটায় আর যেতে চায় না, জাস্ট একদিনের ড্রামা হিসেবেই নিতে চায়। তো দেখলাম পুরো ব্যাপারটাই, ওদিকে কণিকেও দেখছি যে গতকাল ভিডিও তো দিল, কিন্তু কন্ট্রোভার্সিটা মানে ঝগড়াঝাটির প্রসঙ্গটা সেইভাবে রোজ যেভাবে বলে সেভাবে বললো না, মানে এক টাইপ হয়ে যাচ্ছে। তার জন্য পুজো দিতে গেল, মেয়েকে নিয়ে ঘুরতে গেল, ওই জন্যই বোধহয় কন্ট্রোভার্সিটা খুব সাবধানে এড়িয়ে গেল, অর্থাৎ মেয়ে বাড়িতে রয়েছে, বোঝা গেল, অর্থাৎ মেয়ে বাড়িতে থাকলে এই ঝামেলা ঝঞ্ঝাটগুলোও দেখাতে চায় না। যাই হোক, সেই জন্যই যে ঘুরতে বেড়াতে গেল, এইখান থেকেও আমার মনে হলো ও কি একাই ঘুরতে বেড়াতে গেছিলো, নাকি ননদের মেয়েটাও সঙ্গে ছিল, যাই হোক, নাকি ননদও সঙ্গে ছিল, কেন জানি মনে হচ্ছে একা যায়নি, ওর সঙ্গে আরও কেউ ছিল। কাজে একটা বলে না, একটা ভাই, একটা পজিটিভ সেন্স, একা যেতে পারে না, ওর সঙ্গে আরও লোক থাকতে পারে, এরকম কিছু একটা মনে হচ্ছে, ঠিক আছে। কারণ টোটোতে যখন যাচ্ছিল কখনো কিন্তু পুরো টোটোটা দেখায়নি, অথচ যখন ও আরও মেয়ে উঠেছে, না দেখাবার কিন্তু কোনো কারণ নেই। সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে কুছ তো গড়বড় হ্যায়, কারণ একা ঘুরতে যায়নি, সঙ্গে কেউ না কেউ ছিল।
তো থাক, আমি তো বলবো ঝগড়া ঝামেলা যদি হয় ভিতরে রাখো, ভালো জিনিসগুলো বাইরে আনো, তাতে ভিউজ যেটুকু হবে সেটুকু তোমার ভালোর জন্যই হবে। আর এই যে কিছু লোক বাজে কথা বলছে, বাজে গাল দিচ্ছে, একটা অভিশাপ মতোও দিচ্ছে যে এদেরকে রিপোর্ট মারো, কমেন্টস বক্সে আছে, এদের দেখো না, এদের ভালো হবে না, হ্যাঁ, নানান রকম যে নেগেটিভ কমেন্টস, এগুলো কি ভালো? এগুলো কিন্তু ভালো না। কারণ এগুলোর থেকেও কিন্তু অনেক রকম এফেক্ট পড়ে, যেখানে কনির বর অসুস্থ, মেয়ে ছোট, যাই হোক, আমি এগুলো খুব মনে করি যে লোকের হায়, লোকের বাজে কথা, এগুলো কিন্তু ভীষণভাবে মানুষকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে। যাই হোক, ভগবানকে বলবো যাতে এদের শুভ বুদ্ধি অবশ্য করেই উদয় হয় এবং নিজেরা সঠিক পথে আবার ফিরে আসে এবং সুস্থ একটা ফ্যামিলি বন্ডিং আবার দেখিয়ে সুস্থ ব্লগিং দিতে পারে, সোজা কথা এটুকুই চাই। কারণ না কনির শাশুড়ির এইরকম কষ্ট যেটা বোঝাতে চাইছে সেটা আমরা দেখতে চাই না, ওর ননদকে এইভাবে কষ্ট পেতে দেখতে চাই। হ্যাঁ, যেগুলো টপিকটা নিয়ে উঠিয়েছে সেই টপিক নিয়ে বারবারই বলবো যে যেটা ন্যায্য, যেটা পাওনা সেটা সবার পাওয়া উচিত। আর এটা নেব পাবো এরকম না বলে যদি সঠিক পথে যাওয়া যায় তো সেটা আইনতই পাবে। এটা নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা করে কোনো লাভ নেই। আমি দেবো না, আমি নেব, এরকমভাবে হয় না। সঠিক পথে যাও, সঠিক পথে সব জিনিসটাই হয়ে যাবে। কেউ দেবো না বললেও আটকানো যাবে না, কেউ নেব বললেও তাকে বারণ করা যাবে না, সোজা কথা। কাজেই এই জিনিসটা যখন আমরা জানি, তারপরে ঝগড়াঝাটিগুলো দেখানো না দেখানো টোটালি ভিত্তিলেস। তো ভিডিওটা এখানে শেষ করবো, কারণ এই টপিক বেশি দিন ভালো লাগবে না, দেখবে এখনই কিরম বোর লাগছে। এটা চলবে মনে হচ্ছে তোমাদের, আমার তো মনে হচ্ছে চলবে না। ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।